2026 সালে যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে যাচ্ছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আমাকে অনেকেই কিন্তু কোশ্চেন করেন, অনেকে কমেন্ট করেন, মেসেজ করেন যে ভাই আমি ডাটা এন্ট্রি নিয়ে কাজ শুরু করতে চাই, কিন্তু আমি কিভাবে শুরু করব, কি কি লাগবে, কি কি প্রয়োজন সে বিষয়ে আমরা কিন্তু জানি না। সো এই ভিডিওটা হবে শুধুমাত্র যারা এই 2026 সালে ডাটা এন্ট্রি শুরু করতে চান বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। সো আপনি যদি 2026 সালে ডাটা এন্ট্রি কাজটা শুরু করতে চান তাহলে আপনার কি কি প্রয়োজন হবে এবং কি কি দরকার আছে, কি কি দরকার নেই সেই বিষয়ে ভিডিওতে আলোচনা করব। সেই সাথে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকেই কিন্তু কোশ্চেন করেন যে ভাইয়া আমার তো একটা মোবাইল আছে, আমি কি মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করতে পারবো? এই বিষয়টা কিন্তু এই ভিডিওটা পুরোপুরি আলোচনা করা হবে। সো আপনাকে যেটা করতে হবে যে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে A to Z পর্যন্ত। যদি আপনি ডাটা এন্ট্রিটা 2026 সালে করতে পারেন তাহলে আপনি যদি ডাটা এন্ট্রি নিয়ে যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার A to Z সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আপনার কি ডাটা এন্ট্রি আগানো উচিত না আগানো উচিত না। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে এই ডাটা এন্ট্রির টপিক নিয়ে শুরু করব। যদি টপিকটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে বলবো একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই দিয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আপনি যদি 2026 সালে ডাটা এন্ট্রি কাজ করতে চান, প্রথম আপনাকে যেটা করতে হবে যে আপনাকে একটা মেন্টালি একটা প্রিপারেশন নিতে হবে। প্রথম যে কাজটা, যদি মেন্টালি প্রিপারেশন নেন, কারণ আপনাকে এখানে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। যদি আপনি না শেখেন, না জানেন, তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না। সো আপনাকে নেক্সট 6 মাসের জন্য একটা মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে আমি এই ডাটা এন্ট্রি কাজ শিখতে চাই। তারপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখন ডাটা এন্ট্রি কাজ করতে হলে আপনার কী লাগবে? ডাটা এন্ট্রি কাজ করতে হলে প্রথমে যেটা লাগবে একটা কম্পিউটার অথবা একটা ল্যাপটপ লাগবে। অর্থাৎ আপনার যদি মূল বিষয়টা না থাকে, যদি আপনার যেটা প্রয়োজন আপনি ডাটা এন্ট্রি করার জন্য আপনার তো একটা কম্পিউটার বা ল্যাপটপ যদি না থাকে তাহলে কি আপনি কাজ করতে পারবেন না? আপনার হাতিয়ারে যদি না থাকে আপনি যুদ্ধে নামবেন কীভাবে? সো আপনাকে কী করতে হবে? একটা কম্পিউটার অথবা একটা ল্যাপটপ দরকারই হবে। সেক্ষেত্রে আপনার যদি এটা উইন্ডোজ বা যেটা হোক, আপনি ম্যাক হোক, অ্যাপেল ম্যাক হোক বা উইন্ডোজ হোক, যেটা হোক কোনো সমস্যা নেই। বাট আপনাকে প্রথম যেটা করতে হবে যে আপনাকে একটা ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। আমি প্রত্যেকটা পয়েন্ট একটা সেট আপ দিয়ে রাখছি, আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে দেখাবো। তারপর যেটা বলা রয়েছে যে ইন্টারনেট কানেকশন। আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ আছে, এখন সমস্যা হচ্ছে যে আপনার কোনো ইন্টারনেট কানেকশন, অনেকে আছে গ্রামে, যেমন আমাদের গ্রামের বাড়িতে এখনও কিন্তু ইন্টারনেটটা অ্যাভেলেবেল হয়নি বা ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না। সো আপনার যেটা করতে হবে, আপনার ইন্টারনেটটা অ্যাভেলেবেল থাকতে হবে। অর্থাৎ সেটা মডেম হোক, মোবাইল নেটওয়ার্ক হোক, বা আপনার কি বলে ওয়াইফাই হোক বা স্টারলিংক হোক, যে কোনো হতে পারে। কিন্তু আপনাকে যেটা করতে হবে যে আপনার ইন্টারনেটটা যেন অ্যাভেলেবেল থাকে। তারপর কি বলছে, আপনার যদি ডাটা এন্ট্রি করতে হয়, তারপর টাইপিং স্কিল। এখন দেখেন, আপনি যদি ডাটা এন্ট্রি করতে চান তাহলে আপনাকে যেটা 3 নম্বরে লাগবে যে আপনার টাইপিং স্কিলটা ভালো থাকতে হবে। আপনার যদি টাইপিং স্কিল ভালো থাকে তারপরে ডাটা এন্ট্রি কেমন করবেন বলেন? সো আপনাকে যেটা করতে হবে, আপনি ইউটিউব দেখে বেসিক থেকে দেখবেন যে কিবোর্ডে কীভাবে নকগুলো বসাতে হয়, কীভাবে ASDFG JKHL এভাবে আপনাকে কিন্তু ধরে ধরে অনেকে শেখাচ্ছে। আপনি বেসিক যে টাইপিং স্কিলটা আছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। যদি আপনি বেসিক টাইপিং স্কিল না জানেন তাহলে আপনি কীভাবে শিখবেন? তারপর যেটা জানতে হবে কম্পিউটার বেসিক নলেজ। দেখেন, একটা কম্পিউটার কোনটা হার্ডওয়্যার, কোনটা সফটওয়্যার, কোনটা ব্রাউজার, এই যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। কোনটাকে মাউস বলে, কোনটাকে কিবোর্ড বলে, কোনটাকে কি বলে, সব কিছু আপনাকে বেসিক থেকে জানতে হবে। দেখবেন যে ইউটিউবে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু বেসিকটা শিখাচ্ছে, যদি আপনি একদম বেসিক থেকে শিখতে চান। এগুলো না জানা থাকলে তো আপনি একসময় দেখলো পরবর্তীতে ভালো একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট হলেন, বাট আপনি কিন্তু কিছু জানেন, তাহলে আপনি কিন্তু মোটামুটি কাউকে শেখাতেও পারবেন না। সো আপনাকে বলবো প্রথম থেকে একদম বেসিক লেভেল থেকে শেখার জন্য। তারপর যেটা রয়েছে আর একটু বেসিক কম্পিউটার জ্ঞানের ভিতরে রয়েছে যে ফোল্ডার তৈরি করা। যেমন ধরুন আপনি কম্পিউটারে সব কিছু হলো, কম্পিউটার হলো, আপনি কম্পিউটার সব বেসিক জানলেন, টাইপিং স্কিল। এখন আপনার ডাটা এন্ট্রি কাজ করতে গেলে আপনাকে যেমন ধরুন কিছু বেসিক জ্ঞান থাকতে হবে। যেমন ধরুন ফোল্ডার তৈরি করা, ফাইল সেভ করা, কপি, রিনেম। দেখেন, এখন ফোল্ডার তৈরি করা বলতে কি, আপনি ডাটা এন্ট্রি কাজ করলেন, বাট আপনি যদি একটা ফোল্ডার তৈরি করতে না পারেন তাহলে আপনার ডাটা এন্ট্রি কাজ শেষে এটা কোথায় সেভ করে রাখবেন সেটা তো জানতে হবে। তারপর এই ফাইলটা সেভ করে রাখা, তারপর আপনার কি বলছে রিনেম করা, কপি করা, এই বেসিক জ্ঞানগুলো আপনাকে জানতে হবে। তারপর যেমন জানতে হবে যে আপনার কীভাবে PDF করতে হবে, কীভাবে এক্সেল করতে হবে, MS Word, অর্থাৎ আপনার কিন্তু এই বিষয়গুলো জ্ঞান থাকতে হবে। তারপর আপনাকে জানতে হবে উইন্ডোজ। আপনি যদি উইন্ডোজ ইউজ করেন, উইন্ডোজ সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে যে আপনি যে উইন্ডোজ ইউজ করতেছেন সেখানে অপারেটিং সিস্টেমে কী কী বিষয় রয়েছে। যেমন ধরেন আপনার এক্সেল ফাইল, PDF ফাইল, তারপর উইন্ডোজের বিভিন্ন সফটওয়্যার রয়েছে, সেগুলো কিন্তু একটু বেসিক জানতে হবে। তারপর আপনাকে যেটা জানতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, দেখেন আপনি ডাটা এন্ট্রি কাজ করবেন, বাট আপনি যদি এক্সেল বা গুগল শিট সম্পর্কে যদি না জানেন তাহলে কিন্তু আপনি ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন না। অর্থাৎ এক্সেল হইতে পারে, MS Word হইতে পারে, গুগল শিট হইতে পারে, গুগল ডক্সের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে।
অর্থাৎ আমাকে মূলত ডাটা এন্ট্রি কাজ করা হয় এক্সেল এবং গুগল শিটে কাজ করা হয়। অর্থাৎ গুগল শিটে যদি আপনি কী জানতে হবে, দেখেন গুগল শিটে যেমন ফাইল কীভাবে সেভ করতে হয়, গুগল শিটে যেমন কপি কীভাবে করতে হয়, পেস্ট কীভাবে করতে হয়, ডুপ্লিকেট কীভাবে বের করতে হয়, তারপর ডুপ্লিকেট কীভাবে রিমুভ করতে হয়, ডাটা ক্লিন কীভাবে হয়, ডাটা কীভাবে সেভ করতে হয়, তারপর আপনার এরকম গুগল শিট এক্সেল অসংখ্য কাজ রয়েছে যেগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি চান এই কাজগুলো ছোটো ছোটো ভিডিও করে আপনাদের শেখানোর জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে এক একটা করে ছোটো ছোটো ভিডিওতে আমি আপনাকে এই কাজগুলো শিখিয়ে দিব। সো এই বেসিক জ্ঞানগুলো থাকতে হবে। তারপর রয়েছে যেমন সিম্পল ফর্মুলা, অনেক দেখেন দেখেন গুগল শিটে, তারপর এক্সেল শিটে কিছু ফর্মুলার আছে, যেমন ধরুন আপনি ফার্স্ট টাইম লাস্ট টাইম কীভাবে আলাদা করবেন, তারপর ডুপ্লিকেট কীভাবে বের করবেন, তারপর বিভিন্ন সাম আছে, বিভিন্ন ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো বেসিক যে ফর্মুলা আছে, যেমন ধরুন কপি কীভাবে করতে হবে, পেস্ট কীভাবে করতে হবে, যে শর্টকাট যে নিয়মগুলো রয়েছে, হ্যাঁ সেগুলো যেমন ধরুন সিলেক্ট করতে হবে। আপনার একটা পেজে অনেক ওয়ার্ড আছে, এগুলো সিলেক্ট করতে হবে, কিন্তু সেটা আপনি কীভাবে সিলেক্ট করবেন সেটা তো আপনি জানেন না। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, কন্ট্রোল এ দিলে কিন্তু আমার সিলেক্ট হয়ে যাচ্ছে, কন্ট্রোল সি দিলে আমার কপি হচ্ছে, কন্ট্রোল ভি দিলে আমার কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। যেটা আমি মাউস দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে, বাট আপনি যদি এই শর্টকাটগুলো জানেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমি চেষ্টা করতেছি যে একদম বেসিক যে কথাগুলো আছে সেগুলো আপনাদেরকে জানানোর জন্য। আর হ্যাঁ, আপনাদের একটু বলে রাখি, যদি আপনার ডাটা এন্ট্রি, লিড জেনারেশন বা ইউটিউবের কোনো কোর্স করছেন তাহলে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা ডিসকাউন্ট প্রাইজে আপনাদের একটা নামমাত্র মূল্যে একটা কোর্স করানোর জন্য। যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপর যেটা বলা রয়েছে ইংরেজি বোঝার দক্ষতা। ওকে ফাইন। এখন আপনি যেহেতু ডাটা এন্ট্রি কাজ করবেন, আপনি ডাটা এন্ট্রির কাছে বাংলাদেশের মানুষের কাজ করবেন নাকি বাইরের মানুষের কাজ করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনি বাংলাদেশের মানুষের কাজ করেন তাহলে আপনার ইংলিশ শেখার প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন আছে ইংলিশ শেখার। কারণ আপনি যে কাজটা করবেন সেখানে তো আপনার ইংলিশেই সব কিছু থাকবে। সো আপনি ইংলিশ যদি না শেখেন তাহলে কাজ করতে পারবেন না। যদি আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করেন তাহলে আপনাকে ইংলিশ জানতেই হবে। কারণ যদি আপনি ইংলিশ না জানেন তাহলে তাদের সাথে কমিউনিকেশন, তাদের সাথে মিটিং, তাদের যে কাজগুলো সেভাবে কীভাবে, তাই আপনাকে বলবো আপনি অন্ততপক্ষে বেসিক যে ইংলিশ জ্ঞানটা সেটা আপনার থাকতে হবে। তারপর যেটা বলা রয়েছে ইমেল এবং অনলাইন প্ল্যাটফর্ম। আচ্ছা দেখেন ইমেল এবং অনলাইন প্ল্যাটফর্মের কথা কেন বলা হলো, দেখেন আপনি যদি ইমেল কীভাবে সেন্ড করতে হয়, ইমেল কীভাবে লিখতে হয়, ইমেল কীভাবে পাঠাতে হয়, এই জিনিসটা জানেন, এটা কিন্তু ডাটা এন্ট্রির কাজের একটা পার্ট। সো আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। তাছাড়া যেমন রয়েছে গুগল ড্রাইভ রয়েছে, ড্রপ বক্স রয়েছে, তারপর আপনার কী বলে গুগল শিট, এক্সেল, এগুলো তো অনেক কিছু বললাম। এই সব বিষয় আপনার কিন্তু জ্ঞান থাকতে হবে। সো আপনি এগুলো একটু পয়েন্ট করে রাখেন, এই বিষয়গুলো জানতে হবে আপনার ডাটা এন্ট্রি কাজ শিখতে হলে। তারপর রয়েছে কি যে আপনি যদি ডাটা এন্ট্রিতে মনে করেন আপনি কাজে, অনেকে প্রশ্ন করে ভাই আমি ডাটা এন্ট্রি কাজ কিন্তু একদম এক্সপার্ট, সো আমি ডাটা এন্ট্রি এক্সপার্ট হয়ে গেছি, সো আমি কোথায় যেয়ে কাজ শিখবো, মানে কাজ শিখছি এখন আমি কোথায় বায়ার পাবো, ক্লায়েন্ট পাবো। সো আপনাকে কী জানতে হবে, ফাইবার সম্পর্কে জানেন, আপওয়ার্ক সম্পর্কে জানেন, লিঙ্কডইন সম্পর্কে জানেন, গুগল থেকে জানেন। কারণ এই 4টা জায়গা থেকে কিন্তু আমরা চাইলেই কিন্তু আপনার ক্লায়েন্ট হায়ার করতে পারি, অর্থাৎ ক্লায়েন্টকে খুঁজে বের করতে পারি। আমরা এই 4 জায়গা থেকে আমরা কিন্তু ক্লায়েন্ট বের করে আমি তাদেরকে আমি যে দক্ষ হয়েছি সেই কাজগুলো দেখাতে পারি। তারা দেখে বলবে যে হ্যাঁ আপনি দক্ষ হয়েছেন, তাহলে এখন আপনি চাইলে আমি আপনাকে কিছু কাজ দিতে চাই। সো আপনাকে এটা খুঁজে বের করতে পারেন। সো আপনাকে গুগল, লিঙ্কডইন, ফাইবার, আপওয়ার্ক এগুলো সম্পর্কে এইসব অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হবে। তারপর একটা যেটা রয়েছে যে মনোযোগ ও ধৈর্য, যেটা আমি প্রথমে বলেছি, আপনাকে কিন্তু সর্বপ্রথম একটু আপনাকে স্থির থাকতে হবে যে আপনি এই বিষয়ে কাজ শিখবেন নেক্সট 6 মাস ধরে, এই বিষয়ে কাজ জানতে হবে আপনাকে। সো আপনাকে একটু ধৈর্যশীল এবং মনোযোগী হতে হবে। এবং আপনি যদি বাইরের ক্লায়েন্টের কাজ করতে চান সেক্ষেত্রে আর একটা ধৈর্যের বিষয় হচ্ছে যে আপনাকে যে ক্লায়েন্টের যখন কাজ দিবে আপনাকে সেটা ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে। এই সব বিষয়গুলো আপনাকে মানতে হবে যদি ডাটা এন্ট্রি হিসেবে নতুনভাবে কাজ করতে চান। দেখেন আমি অনেকগুলো বিষয় কিন্তু টপিকগুলো লিখে আপনাদেরকে বলছি, কারণ হয়তো আমি আপনাদের সাথে কথা বলতেছি অনেক টপিক কিন্তু আমি ভুলে যাবো। আমি যদি মুখস্থ করে বলতে যাই আসলে এটা সম্ভব হয় না, কারণ এখন আর মুখস্থ করার বয়স বা স্ক্রিপ্ট মুখস্থ করার বয়স নেই। আমরা এটা একটা গুগল ডক্স আমি লিখে রাখছি, সেক্ষেত্রে সেখান থেকে দেখে আপনাদেরকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। তারপর আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমি হয়তো মিস করে গিয়েছি। আপনাদের যদি কোনো এরকম কিছু হয় যে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা আমাকে সবাই কোশ্চেন করেন, যে অনেকে কোর্স করার জন্য আমাকে ফোন করেন, ভাই আমি তো কোর্স করার জন্য আপনাকে ফোন দিয়েছি, যে আমার তো কম্পিউটার বা ল্যাপটপ নেই, মোবাইল দিয়ে কাজ করবো। দেখেন আমি আপনাকে স্পষ্ট বলে দেই, মোবাইলের প্রয়োজন ছাড়া কোনো প্রফেশনাল কাজ করা যায় না। সো আপনি মোবাইল দিয়ে কোনো ডাটা এন্ট্রি বলেন, অন্য কাজ বলেন, কোনো কাজই করা সম্ভব না একদম বেসিক লেভেলের কাজ ছাড়া। সো মোবাইল দিয়ে কখনো ফ্রিল্যান্সিং বা ডাটা এন্ট্রি এক্সপার্ট কোনো কিছুই করা সম্ভব না। আপনাকে অবশ্যই কম্পিউটার অথবা ল্যাপটপ লাগবে। যদি কোনো ব্যক্তি বা কেউ যদি আপনাকে বলে যে হ্যাঁ আমি মোবাইল দিয়ে আপনি করতে পারবেন, তাহলে মনে করবেন সে একটু ভুয়া,
সে আসলে আপনাকে সাথে অন্য কিছু করতে যাচ্ছে, হ্যাঁ, আপনার কাছে টাকা নিতে চাচ্ছে, বা আপনি কাজের কাজ কিছুই করতে পারেন। সো মোবাইল দিয়ে কোনো কাজ করার সময় আমাকে অনেকে ফোন দিচ্ছে, আমি চাইলে তাদের থেকে কোর্স বা টাকা নিতে পারতাম, বাট আমি অনেস্টলি বলছি আমি কারো থেকে টাকা নিয়ে নিই বা কিছুই করি না। আমি ডিরেক্ট বলেছি না ভাই, মোবাইল দিয়ে কাজ করা সম্ভব না। সো মোবাইল দিয়ে কোনোভাবেই ডাটা এন্ট্রি কাজ করা সম্ভব না। সো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি কাজ করা সম্ভব কিনা। এই ছিল মোটামুটি যারা বেসিক 2026 সালে ডাটা এন্ট্রি কাজ শিখতে চান তাদের জন্য ভিডিওটা। সো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এখনো সাবস্ক্রাইব করেন না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও কী হবে সে বিষয়ে আপনারা চাইলে মতামত দিতে পারেন, আপনাদের যদি কমেন্ট থাকে। আর পরবর্তী ভিডিও ইনশাল্লাহ এখন থেকে রেগুলারই পাচ্ছেন, মোটামুটি রেগুলারই পাচ্ছেন ভিডিও। আরও নতুন ভিডিও নিয়ে আসবো দ্রুতই। ধন্যবাদ সকলকে।